দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এবারে বিজয়া সম্মিলনীতে বিপুল উত্তেজনা। সে দৃশ্যের যেদিকে ক্ষমা করবেন, যে দৃশ্যের দিকে আমরা নজর রাখছি, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভায় বিজয়া সম্মিলনীর আগে তুমুল উত্তেজনা। মঞ্চের সামনে স্থানীয় যুবকদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভা বিজয়া সম্মিলনীর আগে তুমুল উত্তেজনা। মঞ্চের সামনে স্থানীয় যুবকদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল শীল, তার থেকে আরো বিস্তারিত জানবো। গোপাল, যে খবরের দিকে নজর রাখছি, ভাঙড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এবার বিজয়া সম্মিলনীতে বচসা, কি নিয়ে ঠিক এই বচসা হয়েছিল গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে ভাঙড় কিন্তু পূর্বাবস্থায় ফিরছে। অর্থাৎ ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছিল, উদ্যোগটা কোনো কাজে লাগেনি, এটা প্রমাণিত। 2026 বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, তার মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে শওকত মোল্লার বাগবিতণ্ডা, একে অপরের বিরুদ্ধে কটূক্তি, নানা রকম খবরের বহিঃপ্রকাশ করছে। আবার কিন্তু এবার একটা নতুনত্ব দেখা গেল শাসক দলের বিজয়া সম্মেলনে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন প্রতিমা নিরঞ্জনের আগে বা পরে একটা বিজয়া সম্মেলনী করা হবে। এলাকার যারা তৃণমূলের যারা ভুল বুঝে চলে গেছে বা প্রাক্তন রয়েছে বা সঙ্গে সব ভোটসিয়ান রয়েছে, তাদেরকে সম্বর্ধনা দেবে এবং ঘরে ফেরাবে, অত ঘর গোছাবার কাজ করবে। আর ঠিক যেন সেই বিজয়া সম্মেলনের পরে একটা নাচ গানের আয়োজন করা হয়েছিল ভাঙড়ে শওকত মোল্লার উদ্দেশ্যে। আর সেই ডিজে মাইক বাজানো, অর্থাৎ তুমি জানবে যে নাচগুলো হয় একটু ডিজে মাইক নাচলে থাকলে একটু নাচের সুবিধা হয়। ইয়ং যুবক ছেলেরা নাচ গান করে, একদল চাইছে জোরে গান বাজাতে হবে, একদল চাইছে জোরে গান বাজাতে যাবে। এই নিয়ে দুপক্ষের হাতাহাতি মারামারি। শেষ পর্যন্ত পুলিশ আসলো। পুলিশ আসার পর 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, আবার রাত্রে ছেড়ে দেয়। কিন্তু একটা জিনিস দেখো, বিজয়া সম্মেলনী, শাসক দলের বিজয়া সম্মেলনী হচ্ছে, সেইখানে নাচকে কেন্দ্র করে মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব, গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু শোভনীয় নয়। বিরোধীরা কটাক্ষ করেছে। তোমার থেকে গোপাল জানতে চাইবো, ভাঙড় ইতিমধ্যেই উত্তপ্ত রয়েছে। শওকত মোল্লা থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, তাদের আমরা বারংবার কিন্তু তাদের বাগবিতণ্ডা দেখেছি, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ির সেই রাজনীতি কিন্তু আমরা দেখেছি। এরই মাঝেই এই বিজয়া সম্মেলন, যেখানে মানুষ একটু উচ্ছ্বাস করতে যায়, এই পরিস্থিতি তৈরি হয়েছে। কি মনে হচ্ছে আগামী দিনে নির্বাচনে ভাঙড় আরো কতটা উত্তপ্ত হতে পারে গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, বাক স্বাধীনতা সভায় রয়েছে, তবে রাজনীতির নামে যেভাবে বাক স্বাধীনতা একে অপরের বিরুদ্ধে কুৎসার ওঠাচ্ছে, সেটা কোনো রাজনৈতিক মঞ্চে সম্ভব নয় বলে মনে করছে বিরোধী যারা রয়েছে বা অন্যান্যরা। যাই হোক না কেন, তোমাকে বলি 26 বিধানসভা যে নির্বাচনে খবরের শিরোনামে যে ভাঙড় উঠে আসবে। কারণ তোমাকে বলে রাখি, নওশাদ সিদ্দিকী হচ্ছে আইএসএফ এর যিনি বিধায়ক, তার কিন্তু ওই যে ভাঙড়টা ধরে রাখার তার লড়াই। আর অন্যদিকে তৃণমূলের পায়ের তোলা থেকে যে মাটি ভাঙড় থেকে সরে গেছে, অর্থাৎ সেই মাটিটাকে পুনরুদ্ধার করা, ঘর উদ্ধার করা, জমি উদ্ধার করা, এটাও বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জের মধ্যে যেমন নওশাদ সিদ্দিকী আছে, তেমনি বড় চ্যালেঞ্জ কিন্তু ঘর শত্রু বিভীষণ তুমি বলতে পারো আরাবুল ইসলাম। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে লড়াইটা খুব জোরদার হবে, এটা মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, বিজয়া সম্মিলনীর আগে তুমুল উত্তেজনা, মঞ্চের সামনে স্থানীয় যুবকদের বচসা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভায় বিজয়া সম্মিলনীর আগে তুমুল উত্তেজনা, মঞ্চের সামনে স্থানীয় যুবকদের মধ্যে বচসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকায় পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সে দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি ভাঙড় থেকে।